আসসালামু আলাইকুম। আই চলি আইছি নোয়াখালী স্বাদ রান্না করতেন ফাতেমা। আজ রান্না করলে লই আইছি নতুন রেসিপি। আজ আর রেসিপি হয়েছে কক মুরগি শক্ত, যেটা খাইতে গেলে দাঁত ভাঙ্গি যায় এরকম শক্ত। তো চামড়াটা অনেক মজা। তো না এটা কাটিয়ে এলাম, কাটি নমু সুন্দর করে। ঠ্যাং কাটতে যাইতাছি, কি শক্ত, মানে এটা কাটতে যাই আয় অরানো গেছি। না এদিকে কাটি পিস পিস করে লই এলাম, এত শক্ত। আর কাটা শেষ। না এদিকে সুন্দর করে বালা করে দিয়ে গেলাম। তো আয় যতটুক খামু পরিমাণ মতো আই এতটুক লইছি। আর দোয়া শেষ। অনাই রান্নার প্রস্তুতি নিমু। আই কেনে রান্ধি আনারা আর লগে থাকেন দেখেন। তো আই বুয়াই দিছি কড়াই। ওই কড়াইয়ের মধ্যে আই এক কারাবে গোস্ত বাগান দি দিমু কক মুরগি। আর গোস্ত বাগান কড়াইয়ের মধ্যে দন শেষ। অনাই এর মধ্যে দি দিমু মশলা। অনাই দি দিমু পেঁয়াজ কুচি। অনাই দি দিমু গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। অনাই দিয়ে দিমু কাঁচামরিচ। অনাই দি দিমু আদা বাটা। তো আয়ন দি দিমু পরিমাণ মতন রসুন বাটা। তো আয়ন দি দিমু ধনের গুঁড়া। অনাই দি দিয়ে পরিমাণ মতো রাঁধুনি কারি পাউডার, যার ভিতরে সব রকমের উপকরণ থাকে। এটা দিলে অন্য কোনো মশলা লাগে না, অনেক স্বাদ হয়। তো আই দি দিমু পরিমাণ মতন হলুদের গুঁড়া। অন দি দিমু আই পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো আই গাও খাইলে আই জাল বাড়াই দিচ্ছি। আই এখানে জাল জাল করে রান্না। অন আই পরিমাণ মতো দি দিচ্ছি লবণ। কানেরা যাতে যেরকম কান এরকম দিয়ে পরিমাণ মতো দিয়ে। অন আই দি দিমু পরিমাণ মতো তেল। অন আর মশলা সবকিছু দন শেষ। অন আই এদিকে হাত দি বালা করি মাখি গেলাম। মাখি বাগানের একত্তর করে দিচ্ছি। তো আর মাখা শেষ। অন আই চুলা ধরাই দিল। তো এরকম করে আপনারা মাখি দিবেন। মাখা তরকারি অনেক মজা। অনাই ডাকি দিমু কথা বেলায়। তো আর তরকারি কষানির মধ্যে আয় বালা করি লাড়ি সারি দিয়ে, যদি মশলা গান বই যায় তো যাতে ন বইয়ে হেললে আয় বালা করি লাড়ি সারি দিয়ে। আয় বুনা বুনা করি, জাল জাল করি কক মুরগি খাইতে আমার কাছে ভাল লাগে। দেখছেন নি কত সুন্দর দেয়া যায়, এই খাইতে ঐক্য স্বাদ লাগে। আয় আবারও ডাকি দিই, আয় আবারও লাড়ি সারি দিয়ে কষাইয়ে বারবার করি ঘন ঘন করি লাড়ি দিয়ে, যাতে মশলার ন লাগে। তো আয় আরেকবার ডাকি দিয়েছি, ডাকি দিয়ে আয় আবারও উড়াইয়ে আর 3বার কষানি ডাকি দিছিলাম। তো আর এডি কষানির মধ্যে তেল ছাড়ি দিছে। তো আর এডি কষানি হয়ে গেছে। অনায় এডির মধ্যে অন পরিমাণ মতো হানি দিদিনি। তো আয় পরিমাণ মতো হানি দিয়ে দিছি। এডি সিদ্ধ হইবার লাই কানেরও পরিমাণ মতো হানি দিবেন। অনায় ডাকি দিমু সিদ্ধ হইবার লাই। আয় অন এডির মধ্যে আলু কাটি রাখছিলাম গোল গোল করি। তো আয় আলু দিয়ে দিব এডির মধ্যে। তাই দুইটা ইয়ানে আলু কাটি দিছি দুইটা। অনায় ডাকি দিয়ে একবারে সিদ্ধ হইবার লাই। তো আয় দেখেন 10-15 মিনিটের মতো আয় এখানে সিদ্ধ করি লইছি। আর এখানে হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে ঝোল। আর রান্না শেষ। অনায় একটা বাড়ির মধ্যে পরিবেশন করছি। মাখা মাখা হয়ে গেছে তরকারি। দেখছেন নি কালার যেরকম খাইতে এরকম জাল জাল কক মুরগি দেখের পছন্দ। তো আর ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকেন। আজকে কক মুরগির মাংস দিয়া ভাত খাবো, জাল জাল করে রাঁধছি। অনেক মজা, অনেক স্বাদ হয়েছে, জাল হয়েছে, স্বাদ হয়েছে।